থেকেই প্রার্থী হওয়ার ঘোষণা দিচ্ছি, আজকে দিলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে। আমার সর্বশেষ ইচ্ছে এটাই, আমি স্বতন্ত্র হিসেবেই প্রার্থী থাকবো এবং রাকসুতে অংশগ্রহণ করব। এক্ষেত্রে কোনো দলীয় প্রভাব কিংবা কোনো প্যানেল আমাকে প্রভাবিত করতে পারবে না। আমি হচ্ছে যারা হচ্ছে মোটামুটি ক্যাম্পাসে আন্দোলন সংগ্রাম করে তারা আমাকে খুব ভালোভাবে চেনে। ওইভাবে হয়তো আমি সরাসরি মিডিয়ার কাছে মিডিয়া কভারেজ আমার খুব একটা নাই, কিন্তু যে কোনো যৌক্তিক দাবিতে আমি যেগুলো নিয়ে কাজ করি, এই দাবিগুলো হচ্ছে এই রাকসুর আমার নির্বাচনী ইশতেহার হচ্ছে আমার বিভিন্ন হলের আমার যে প্রতিনিধি আছে তাদের, আমার জুনিয়ররা আছে কিংবা তাদের থেকে শুনেছি আসলে সমস্যা তোমাদের কী কী হচ্ছে। আমরা দেখবেন যে আমরা স্টুডেন্ট রাইট অ্যাসোসিয়েশন থেকে আমরা কিন্তু রাকসু কী কেন কীভাবে একটা প্রচারণা চালিয়েছিলাম। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন হলে কী সমস্যা আছে এইটা নিয়ে কিন্তু আমরা কাজ করেছিলাম। সকল সমস্যাকে একত্রিত করে আমাদের গবেষণা ক্ষেত্রে কী কী সমস্যা হচ্ছে, একাডেমিক ক্ষেত্রে কী কী সমস্যা হচ্ছে, সব কিছু নিয়েই মূলত আমরা হচ্ছে এই ইশতেহারগুলো প্রস্তুত করেছি। সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র নির্বাচন করব এজন্য না, আমার এই 24 দফা হচ্ছে আমি বাস্তবায়ন করার জন্য আমি যদি নির্বাচিত হয়ে আমি প্রাণপণ চেষ্টা করব। জি জি। আচ্ছা, আমাদের কিছু কিছু বিষয় হয় যে আমরা হচ্ছে হলে কালেকশন করেছিলাম সেই সময়ে, আমার জুনিয়রদেরকে দেয়, তখন আমার পরীক্ষা চলে, এই একটা বিষয়। আর সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু সবাই ফেসবুক পোস্ট শেয়ার করতেছিলাম, যেটা হয়তোবা একটা বড় ইম্প্যাক্ট ফেলতো। কিন্তু এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটা সেক্টরে কিছু ফান্ড আছে, যেটা আমাদের সাধারণ শিক্ষার্থীরাও জানে না। যদি জানতো তাহলে এখান থেকে কিছু ফান্ড নিতে পারতো। তো সর্বশেষ সম্ভবত তারিফ ভাই একটা ফান্ডের কিছু অংশ পেয়েছিল, যদিও সেটা পরবর্তীতে সে সময় তার মা মারা যায়। আমরা তার মায়ের হচ্ছে জান্নাত নসিব করুক আল্লাহ তাআলা, এই কামনা করি। তো এই যে এই সকল সমস্যায় যারা জর্জরিত, দেখেন একটা শিক্ষার্থী তার মায়ের জন্য কতটা প্রাণপণ চেষ্টা করলো। তারিফ ভাই পার্সোনালি আমার খুব কাছের একজন বড় ভাই। তো সেই জায়গায় যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি পাশে দাঁড়াতো তাহলে একটা ইতিবাচক ফলাফল আমরা আনতে পারতাম, কিন্তু দাঁড়ায়নি কেন? কারণ হচ্ছে এই যে একটা প্ল্যাটফর্ম নাই, কে বলবে কথা, যেই বলতে যাচ্ছে তাকে হয়তো বা একটা মানে একটা প্যানেলের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এইটা হচ্ছে বিষয়। তো তারিফ ভাইয়ের মা মারা যাওয়ায় যতটা ব্যথিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তার চেয়ে বেশি হচ্ছে আমরা যারা তারিফ ভাইয়ের কাছের ছিলাম। তো সেই জায়গা থেকে চেষ্টা ছিল আমাদের মোটামুটি ফান্ড কালেকশন করার এবং সহযোগিতা করার। ঠিক আছে, ধন্যবাদ।